2025 সালের জন্মাষ্টমী কবে পড়েছে সেটা আমরা একবার জেনে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভাদ্র মাসের এই অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ ধরাধামে এসেছিলেন মানুষ রূপে। শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী পালিত হয় গোটা বিশ্ব জুড়ে, বিশেষ করে মথুরা ধাম, বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম এবং নবদ্বীপ ধাম, ইস্কন ধামেও পুজো হয়ে থাকে। আবারও এই দিনটিতে ছোট্ট গোপালের পুজো করা হয়। 2025 সালে জন্মাষ্টমী পড়েছে 16ই আগস্ট 2025 শনিবার। জন্মাষ্টমীর অষ্টমী তিথি থাকছে 15ই আগস্ট রাত 11:49 থেকে 16ই আগস্ট রাত 9:34 পর্যন্ত। জন্মাষ্টমীর ব্রত পালন করলে কী ফল লাভ হয় সেটা এবার জেনে নেব। জন্মাষ্টমী হলো অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক। অশুভ শক্তির প্রতীক অত্যাচারী মহারাজ কংসের বিনাশের জন্য জন্মাষ্টমী রাতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। জন্মাষ্টমীর দিন যদি নিয়ম মেনে ভক্তি এবং নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের বাল্যরূপ ছোট গোপাল সোনার পুজো করা হয় তাহলে অসীম পূর্ণ অর্জন হয় এবং মনের সব ইচ্ছে পূরণ হয়। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা মুক্তির জন্য জন্মাষ্টমীর ব্রত পালন বিশেষ ফলপ্রদ। শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীর ব্রত পালন করলে মানুষ এই জড়জগতের জন্ম মৃত্যু মোক্ষ লাভ হয়। জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠা ভরে পালন করলে সমস্ত প্রকার বাধাবিঘ্ন কাটিয়ে ওঠা যায় এবং দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। বন্ধুরা, জন্মাষ্টমীর ব্রত পালনের কিছু সাধারণ নিয়ম আছে যেগুলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। জন্মাষ্টমীর আগের দিন সংযম পালন করতে হয়। সম্ভব হলে সারাদিন নয়তো অত্যন্ত রাত্রে নিরামিষ খেতে হবে। জন্মাষ্টমীর দিন সারাদিন নির্জলা উপবাস রেখে মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক এবং পুজো করে তারপরে উপোস ভাঙা হয়। যাদের পক্ষে নির্জলা উপবাস সম্ভব নয় তারা ফল, মিষ্টি, ডাবের জল, ফলের রস, দুধ, ড্রাই ফ্রুটস খেতে পারেন। রাতে জন্মাষ্টমীর পরে অনুকল্প প্রসাদ খেয়ে উপবাস ভাঙা যায়। অনুকল্প প্রসাদ অর্থাৎ একাদশীর ব্রত পালনের সময় যে খাবারগুলি খাওয়া হয়। একাদশী ব্রত পালনের ক্ষেত্রে যেমন পঞ্চবী শস্য অর্থাৎ ধান, গম, যব, ডাল এবং সর্ষে বা তিল তৈরি করে তেল ইত্যাদি খাওয়ার নিষেধ আছে। জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রেও সে একই নিয়ম। অনেকে সাবু খেয়ে থাকেন, তবে ডালিয়া, ওটস এগুলি না খাওয়াই উচিত। শ্রীকৃষ্ণকে আমরা অন্নভোগ, পরমান্নভোগ, পিঠে, তালের বড়া এগুলি নিবেদন করি, কিন্তু জন্মাষ্টমীর পুজোর পরে সেগুলি আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারবো না। পরের দিন ওগুলি গ্রহণ করে পারণ সম্পন্ন করতে হবে। জন্মাষ্টমীর দিন নারকেল খাওয়া নিষেধ, তবে নারকেলের তৈরি বিভিন্ন পদ যেমন নারকেলের নাড়ু, নারকেলের তক্তিন, মিঠে শ্রীকৃষ্ণকে ভোগরূপে নিবেদন করা হয়। এবার আমরা শেয়ার করব জন্মাষ্টমীর ব্রত কথা। জন্মাষ্টমী পুজো হয়ে যাওয়ার পর এই ব্রত কথা পাঠ করতে হবে এবং শ্রবণ করতে হবে। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার সিংহাসন জোর করে কেড়ে নিল। তারপরে সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য আর কারো হাতে তার মৃত্যু নেই। এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপরে সে তার বোন দেবকী আর তার স্বামী বাসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল, কারণ সে জানতো তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেকটি কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আছড়ে মেরে তাদের মেরে ফেললো। শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করলো।
এরই মধ্যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বাসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করবার জন্য। এই সময় কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব, আমার মায়ায় এখন তোমার সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো। আর নন্দের স্ত্রী যশোমতীর এই ক্ষণে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না। দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে। এই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, যমুনার জলও দুকুল ছাপিয়ে গিয়েছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। এই সময় বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ করে কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে, আর একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখনই চললেন শিয়ালটার পেছনে পেছনে। বসুদেবও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করে ধরলেন তাদের মাথার উপরে। এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলে কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন। মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে যেমনই মেয়েটিকে পাথরের ওপর আছড়ে মারতে গেল, ঠিক সেই মুহূর্তে তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেল। যাবার সময় কংসকে বললেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল। পূর্ণময় ব্রত কথা যে ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপ নাশ হয়, অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। ব্রতের ফল জন্মাষ্টমীর ব্রত স্ত্রী ও পুরুষ উভয়ই পালনের অধিকারী। এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয়। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই বং স্পিরিচুয়াল চ্যানেলের পাশে থাকবেন। এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।